হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো কাতলা মাছের ঝাল। দেখো এখানে আমি 8 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ঝালটা আমি কি করে বানাচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। এগুলো মাখিয়ে নিয়েছি সুন্দর করে। এটা 5 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। রেখে আমি এর মধ্যে কি কি মশলা দিচ্ছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা কুচি, লঙ্কা, রসুন। মিক্সিং জারে আমি এটা পেস্ট করে নেব। দিয়ে দেবো 1 চামচ জিরে, 2 চামচ পোস্ত, দেখো মশলাটা পেস্ট করে আমি নিয়েছি। এরপরে আমি মাছগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। এরপরে আমি মাছগুলো ভেজে নেব। এই সাইডটাও আমি ভেজে নেব। এইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব। তেল আমি আরেকটু দিয়ে নিচ্ছি। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, আর কিছুটা পেঁয়াজ কুচি। এগুলো আমি ভালো করে ভেজে নেব। মাছের কালিয়া তো তোমরা বানিয়ে খাওই কাতলা মাছে, কিন্তু এইভাবে ঝালটা করে খেয়ে দেখবে, খেতে দারুণ লাগে, খুব টেস্টি হয় এই জিনিসটা। পেঁয়াজ বাদামি হয়ে এসেছে। এরপরে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো একটু টমেটো সস। দিয়ে এইগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো একটু স্বাদ বাড়ানোর জন্য আখের গুড়। দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আমার কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। জলটা আমি দিয়ে দিলাম। ফুটে এলে আমি দিয়ে দেবো মাছগুলো। কালারটা দারুণ এসছে। এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
সামান্য একটু ফুটে আসলেই দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে আমি নামিয়ে নেবো এটাকে। কাতলা মাছের ঝাল আমার পুরোপুরি রেডি। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা, দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। কাতলা মাছের ঝালটা আমার পুরোপুরি রেডি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।